করেছিল। লক্ষণ সেই শেলটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এই রূপ দর্শন করে রাজা দশানন গর্জন করে বলছে, ওরে জটাধারী লক্ষণ, এই রূপ অন্যায় রণনীতি তোকে কোন গুরু শিক্ষা দিয়েছে? আমি যাকে শেল নিক্ষেপ করেছি সাধ্য থাকে সে আমার শেল থেকে বেঁচে যাবে, কিন্তু তুই কেন আমার শেলটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিস? রাজা দশাননের এই কথা শ্রবণ করে লক্ষণ কিছুক্ষণ চিন্তা করে মৃদু হেসে বলছে, ওরে বেটা নারীচোরা, তুই এসে এই রক্ষ বংশের জন্মগ্রহণ করেছিস, শাস্ত্র ও রণনীতি তুই কিছুই জানিস না। শাস্ত্রে আছে আশ্রিতকে রক্ষা করা বীরের ধর্ম, আমি আমার আশ্রিতকে রক্ষা করেছি। এতে যদি আমার অন্যায় রণ হয়ে থাকে তাহলে আমি বলবো শাস্ত্র ও রণনীতি তুই কিছুই জানিস না। রাজা দশানন দেখে বলছে, ওরে জটাধারী লক্ষণ, আশ্রিতকে রক্ষা করে ধর্ম বজায় রেখেছো, এবার আমি তোমাকে শক্তিশাল নিক্ষেপ করব, সাধ্য থাকে তুমি আমার শক্তিশাল থেকে বেঁচে যাও। শক্তিশাল শূন্য মার্গে ছেড়ে দিয়েছে। শক্তিশাল শূন্য মার্গে উঠে মুখে অগ্নি প্রজ্বলিত করে ধীরে ধীরে লক্ষণের দিকে নেমে আসছে। দয়াল রামচন্দ্র ছুটে গিয়ে লক্ষণকে পিছনে রেখে দয়াল রামচন্দ্র শক্তিশালকে ডেকে বলছে, ওরে শক্তিশাল তুই ফিরে যা, ওরে শক্তিশাল
শক্তিশালী, তুই যার কাছে ছিলি তার কাছে তুই ফিরে যা শক্তিশালী, তা না হলে তুই আমার বুকে আয় শক্তিশালী। শূন্য মার্গে বসে শক্তিশালী বলছে প্রভু, তা হয় না প্রভু, তুমি সরে যাও। দয়াল রামচন্দ্র বলছে ওরে শক্তিশালী, এই জগতে একটা নিয়ম আছে ওরে শক্তিশালী, এই জগতের বুকে যে প্রথম এসেছে তাকেই এই জগতের বুক থেকে প্রথমে বিদায় নিয়ে চলে যেতে হবে শক্তিশালী। হতভাগা রামচন্দ্র এসেছে প্রথমে, লক্ষণ এসেছে পরে। রাম থাকতে লক্ষণ কিছুতেই যেতে পারে না ওরে শক্তিশালী, তুই ফিরে যা। শক্তিশালী বলছে ওরে শক্তিশালী, তুই ফিরে যা, তা না হলে তুই আমার বুকে আয় ওরে শক্তিশালী।